सिर्फ दिशा दिखाई पिछली गेंद में और ऐसे शॉट्स आपको मदद देंगे। দেখ তো কেমন আওয়াজ চোদা, এই বলটা ছয় মারতে গেছে, পায়ের বলটা, এটা কি ছয় হয় নাকি? এটা আমি থাকলে তো টুকায় এক রান নিতাম সিঙ্গেল। দেখলি তো গাড় পিয়াজি করে কেমন করে আউটটা হইলো, এখন ম্যাচটা গেল হাত থেকে। কি রে, তুই তো খেলার সম্বন্ধে ভালোই জানিস দেখি। এটা তো আমার জন্য দুধ ভাত। এতে যদি আমি ছয় মারতাম না, এই স্টেডিয়াম পার হয়ে একবারে ওই ডিগিটা আছে না, ডিগিটার মধ্যে যাওয়া বলটা পড়তো। কি রে, তুই তো আইপিএল এ দেখি সেই এক্সপার্ট। এগুলা খেলা দেখি না আমি। এই চোদনাকে যদি আমরা গুজরাটের ক্যাপ্টেন মারি না, তো মনে হয় গুজরাট এবার কাপটা নিয়ে নিবে রে। চল দেখি গা মালটার সাথে ব্যাট বল খেলে কেমন খেলে। চ নে বল কর, এমন ছয় মারবো না বাপ জীবনও ধরতে পারবি না। যখন ডাকছিস একটু তো দেখাতে লাগবে আমার কেলিটা। বল কর, ধোয়া বের হয়ে গেল নাকি? দাঁড়া বল কর। কি রে, তুই তো বলে ব্যাটই লাগাইতে পারলি না। নে আরেকটা কর, হবে। আমি খেলা দেখাইতেছি না, আমি খেলা দেখাইলে না তোরা ভয় পেয়ে যাবি। আমার খেলা দেখতে হলে জিও সিনেমা অ্যাপে দেখবি। নে তাড়াতাড়ি বল কর। ব্যাটে লাগে না বল, ধর খেলবই না, যা। ও সুদীপ, আরে শোন। হ্যাঁ কাদিয়া, কি হয়েছে বল। খেলাটা দেখ না, গুজরাট কি ব্যাটিং করতেছে ভাই। ব্যাটিং করতেছে? হ্যাঁ। আবার আউট হয়ে গেল। এগুলা একটা খেলা হইলো? এগুলা খেলা দেখে আমার ভালো লাগে না। কিরে সুদীপ, তুই দেখি খেলার মধ্যে ভালোই এক্সপার্ট। আরে হ্যাঁ, এগুলা খেলা হইলো। এই সুপমান গিলের জায়গায় যদি আমি থাকতাম না, এক বলে দুইটা ছয় মারতাম। কিরে তুই ভিডিও করতেছিস কেন? সুপমান গিলের জায়গায় যদি আমি থাকতাম না, এক বলে দুইটা ছয় মারতাম। সুপমান গিলের জায়গায় যদি আমি থাকতাম না, এক বলে দুইটা ছয় মারতাম। সুপমান গিলের জায়গায় যদি আমি থাকতাম না, এক বলে দুইটা ছয় মারতাম। হ্যালো, আপনি কি শুভদীপ বলছেন? হ্যাঁ আমি শুভদীপ বলছি। আপনি কি মহান আইপিএল এক্সপার্ট? হ্যাঁ আমি আইপিএল এক্সপার্ট। হ্যাঁ। আপনি বলে সুমন গিলের জায়গায় থাকলে এক বলে দুটো ছয় মারতেন, তাহলে কি আমি আপনার সাথে দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই আমি আসতেছি। এই যে আপনি বললেন যে শুভমন গিলের জায়গা আপনি যদি থাকতেন তাহলে এক বলে দুটো ছয় মারতেন, এটা কি সত্যি? সত্যি না তো কি, আমি কি এখানে ভাকারু আলাপ মারতে আসছি? আচ্ছা, আপনাকে যদি চান্স করে দেওয়া হয় তাহলে আপনি কি খেলতে রাজি? হ্যাঁ খেলবো না কেন, অবশ্যই খেলবো, কিন্তু কেউ আমাকে চান্সই দেয় না। তাহলে আমি ইনার সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি। ইনি হচ্ছে গুজরাটের অনার থেকে একজন। ইনি আপনার ভাষণ শুনে এত খুশি হয়েছে যে এবার গুজরাটের ক্যাপ্টেন আপনাকে বানাবে। হ্যাঁ, চিন্তার কিছু নেই, আমি আপনাকে গুজরাট টিমের ক্যাপ্টেন বানাবো। হ্যাঁ সত্যি, আপনারা কি আমাকে স্টেডিয়ামে খেলাবেন? হ্যাঁ। না, আমি তো মাঠে ঘাটে ভাষণ দিয়ে ঘুরে বেড়াই, আমি স্টেডিয়ামে খেলবো না। তাহলে যে আপনি এত বড় বড় ভাষণ দিলেন, এগুলো কি সব মিথ্যা? হায়, না এগুলো আমার মুখ থেকে বের হয়ে গেছে। না, এখন তো আপনাকে টিমে খেলতেই হবে। মামা আপন যান বাঁচাই, এখান থেকে পালাই।